আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে চার্টটা, এই যে চার্ট, এই চার্টটাই ওই দিন বলতেছিলাম, বাবু চলে গেছিল, ওর শেষের দিকে বড় খাবার চলে গেছে। আচ্ছা, আমরা এই চার্টটার কথা বলছিলাম যে কোরআনে মোটামুটি 1000 শব্দের আমাদের শিখতেই হবে। 1000 শব্দ তো মাত্র 1000 শব্দ শিখা কোনো ব্যাপার না, কিন্তু 1000 শব্দ তো আর না। 1000 শব্দের কিন্তু এই বিভিন্ন ফর্ম গুলো আমাদের জানতে হবে, তাইলে অর্থটা শেখা যাবে। এখানে যেমন আমরা বলছি যে এই চার্টটা হচ্ছে Jennifer, you want chicken fry? Huh? Chicken fry? No. Huh? We don't eat. No. You don't eat chicken? Chicken fry? Huh? No. চিকেন ফ্রাই খাবে না? মনোপা তো দেরিতে আসলো কেন? কেমনে আসতে পারলো? মনোপা হ্যাঁ, এত দেরিতে কি করে আসতে পারলো? মনোপা আসসালামু আলাইকুম। মনোপা আসসালামু আলাইকুম। মনোপা আসসালামু আলাইকুম কোথায়? ওই সেই মিউট হয়ে আছে। আচ্ছা, যাই হোক, শুনতে পাচ্ছে হয়তো। আচ্ছা, আমরা এই চার্টটা কিন্তু আমাদেরকে মানে মনে রাখতে হবে, মনে না, এই চার্টটা ব্যবহার করা আমাদেরকে জানতে হবে। মনে রাখা তো আমিও মনে রাখতে পারছি না, কিন্তু ব্যবহার করা, হ্যাঁ, ব্যবহার করা, ব্যবহার করাটা আমাদের শিখতে হবে। এর এখানে বলেছে উদ্ভাবিত ক্রিয়া। মূল ক্রিয়াটা ছিল কি? 3 অক্ষরের ক্রিয়া। মূল ক্রিয়া, তার থেকে উদ্ভাবিত ক্রিয়া আমাদেরকে শিখতে হবে। এইখানে আমরা বলছি যে এই যে ক্রিয়ার ফর্ম 1, এর কিন্তু ওরা 10টা শব্দের একটা রেফারেন্স দিয়েছে। ক্রিয়ার মূল 1 নম্বর ফর্ম বলতে আমরা বলবো মূল ফর্ম 3 অক্ষরের, একদম 3 অক্ষরের ক্রিয়াগুলো হচ্ছে 1 নম্বর ফর্ম। এখানে তারা এই যে তার প্রথম কলাম, এই যেটাকে বলছি কলামের 10টা ক্রিয়া নিয়েছে ওরা এক্সাম্পল হিসাবে। এর পরের কলামটাতে আছে ফর্ম নম্বর, 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, 4 নম্বর ফর্ম। এরপরে বলেছে প্যাটার্ন, যে 1 নম্বর ফর্মটা কি প্যাটার্নে থাকে, 2 নম্বরটা কি প্যাটার্নে থাকে, 3 নম্বর 7 পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি 10টা ওই যে একটু বড় করছি বলে, আমি ছোট করলে তোমার 7 পর্যন্ত দেখা। আচ্ছা, এই যে এইবার ফর্ম দেখা যাচ্ছে, ছোট ছোট হলে তোমার আচ্ছা ঠিক আছে। তো এই যে 10 কেটে গেছে, এখন ঠিক আছে। হ্যাঁ, 10 আসছে। আমাদের কিন্তু এরকম ফর্ম মোট আছে 14টা, কিন্তু 12, 13, 14 ইউজ কোরআনে প্রায় নাই। এই জন্য ওই গুলোকে আর শেখানো হচ্ছে না। আর এই কটা আমাদেরকে ফর্ম গুলো আমাদের জানতে হবে, প্যাটার্নটা জানতে হবে। এই যে 1 নম্বর ফর্মটা কি প্যাটার্নের হয়, এটা হচ্ছে মূল ক্রিয়া। এই যে ফাআলা, ফাআলা প্যাটার্ন। তো আসলে ফাআলা প্যাটার্নের মধ্যে আবার কি আছে, এই মূল ক্রিয়া কিন্তু কি আছে, মাঝখানে
অক্ষরে জেরও হতে পারে, জবরও হতে পারে, পেশও হতে পারে। অতএব এই প্যাটার্ন বলতে এখানে মানে আমরা গ্রামারে ফালাটাকেই বেস করে সব ধরনের এই প্যাটার্ন গুলোকে বানানো হয়। তো যেগুলো ফালার মতো না, মানে দেখো এই প্রথম ক্রিয়াটাই সারিবা, মাঝখানে জের। বইটা তারপর দেখেন, আছে, দেখো বই এইদিকে দেখেন। আসো, এইদিকে আসো, এই যে আলিমা, মাঝখানে জের। এখানে পেশের তারা কিছু দেয় নাই। এই আদা, আদা হচ্ছে কি মূলে ছিল আওয়াদা, এক নম্বর ফর্মে আওয়াদা। তারপরে সরাফা, এই আবার সামিয়া, সাবিদা, সাবিদা, গাফারা। তো পেশের কোন উদাহরণ তারা দেয় নাই। পেশ একটা আছে কাসুরা, কাসুরা। কাসুরার অর্থটা কি হ্যাঁ, হতে পারে? কসুর, কাসুরা কসর। না, ওটা হচ্ছে সোয়াদ। আর এটা হচ্ছে আলিফ বা তাসা। এটা খুব ব্যবহার কিন্তু কোরআনে আছে। কাসিরা মানে অনেক, বেশি বেশি, বেশি বেশি কাসিরা, কাসুরা, কাসুরা। তারপর আরেকটা আছে, এটাও খুব কমন কোরআনে, আহ কারুমা, কারুমা, কারুমা। যেমন এখানে এটার শব্দটা হচ্ছে, এই যে আমরা বলি করিম, আব্দুল করিম। তারপরে আহ আমার এখানে আবার একটু কি করো তো, আমি লেখাগুলো দেখতে পাচ্ছি না একদম, আবার শেয়ার করবো না বড় বড় হাত কি দিয়ে মানে 2 হাত দিয়ে হাতটা ওপেন করেন, তাহলে এটা খুব বড় হয়ে যাবে। টাচ স্ক্রিনে ধরেন। আরে বড় করতে গিয়ে তো বড় না, এটা আর নাই নাই, এখন। পেজটা নাই, আমার এখানে পেজটা নাই কেন? না পেজটা নাই, অন্য কিছু করতে গিয়ে চলে গেছে। হ্যাঁ Yes. হ্যাঁ, ওষুধ খাচ্ছ? ওষুধ খাচ্ছ? ওষুধ খাওয়া শেষ? জাহিদের খাওয়া শেষ? তাইলে আচ্ছা আপনি বলো বইটা বলো। বের করেন। হ্যাঁ, বইটা বের করছি, বই বের করছি। হ্যাঁ, বই দেখো, বই তো আজকে তো পুরোটাই বই বইটা থেকে দেখেন পড়াচ্ছে না, বলবো। বইটা দেখেন। তাইলে এই যে আম, কারুমা, কাসুরা কয়েকটা আছে। তার মানে মাঝখানে আমরা প্রথম ক্রিয়া যখন পড়তে গেছি তখন বলেছি যে মূল ক্রিয়া, ক্রিয়ার 1 নম্বর ফর্মটাকে বলি মূল ক্রিয়া। সেটা প্যাটার্ন, প্যাটার্নটা ওরা বলে যে ফালা দিয়েই ওরা শিখায়, ফালা। এই জন্য প্যাটার্ন এখানে তাহলে আছে ফালা, 1 নম্বর ফর্ম ফালা। 2 নম্বর ফর্মটা কি আমরা বলে পড়ে আসছিলাম? 2 নম্বর তালা। ফর্ম হচ্ছে এই মাঝখানের অক্ষরকে দ্বিত্ব করা, সাদা, সাদ্দা দিয়ে করা, মানে আসলে সাদ্দা না, আলা, মাঝখানের অক্ষরটাকে 2বার উচ্চারণ দুইবার করা। বলা। ফা আলা, বলা হ্যাঁ ফা আলা আলা, আলা। ফা আলা। এটা হচ্ছে 2 নম্বর প্যাটার্ন। তারপরে ফা আলা, 3 নম্বর প্যাটার্ন। প্যাটার্ন গুলো কিন্তু মনে রাখতেই হবে। ফা আলা, 3 নম্বর প্যাটার্ন। জি। আলা, 4 নম্বর প্যাটার্ন। তারপরে 5 নম্বরটা কিন্তু ওই 2 নম্বর আগে শুধু তা লাগিয়ে দিলে 5 নম্বর, তাফা আলা, আলা তাফা আলা 2 নম্বর, এই 5 নম্বরটা। 6 নম্বরটা হচ্ছে ওই 3 নম্বর আগে তা লাগিয়ে দেওয়া, তাফা আলা। 7 নম্বরটা কিন্তু একটু ডিফারেন্ট, ইনফা আলা, ফালার আগে, আলা হ্যাঁ ফালার আগে আলিফ নুন, ইনফা আলা। 8 নম্বর হচ্ছে ইফতা আলা, তালা। ইফতা আলা। ওই এখান থেকে ইফতা আলা দেখে বুঝতে হবে যে মূল ক্রিয়া মানে 1 নম্বর প্যাটার্নটা কি ফাআলা। তো ফাআলার অর্থ যদি আমি জানি তখন ইফতা আলার অর্থটা আমি আন্দাজ করতে পারবো। আন্দাজ করতে করতেই আমার এটা মুখস্থ হয়ে যায়। এরপরে আছে ইফ
আল্লাহ 9 নম্বরটা। আল্লাহ ইফ আল্লাহ 9 নম্বর ফর্ম, এটা দেখি বুঝতে হবে যে হ্যাঁ এটার মূল ক্রিয়া হচ্ছে কি, 1 নম্বর ফর্মটা হচ্ছে কি ফাআলা। আর ইস্তাফ আলা, ইস্তাফ আলা হচ্ছে 10 নম্বর ফর্ম। এটা দেখেই বুঝতে পারতে হবে যে আলিফ সিন তা হচ্ছে কি এক্সট্রা যোগ হয়েছে, আর অরিজিনাল শব্দটা কি ফাআলা। পালা ফাআলা এই সব সব শব্দগুলো কিন্তু ফাআলা থেকেই চেঞ্জ হয়ে ডেরাইভড হয়েছে, রূপান্তরিত হয়েছে। এই যে মূল ফর্মটা, এইটা আমাদের মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতেই হবে মূল ফর্মটা। বাকিগুলো ফর্মটা মুখস্থ রাখাটা আমাদের জন্য কঠিন এই এই বয়সে, কিন্তু চেষ্টা করতে থাকি আমরা। এখন এই 1 নম্বর ওই যে প্যাটার্ন, দুলু প্যাটার্নটা মুখস্থ করার কথা বলছো। হ্যাঁ প্যাটার্ন এটা ফাআলা, ফাআলা, আলা, আফআলা, তাফআলা, তাফাআলা, ইনফাআলা, ইফতাআলা, ইফআলা, ইস্তাফআলা। ইস্তাফালা মুখস্থ মানে একটু মাথায় রাখা। মুখস্থ করতে পারবেন কিনা এখন জানি না, কারণ আমাদের তো ওই প্রথম 4টাই তো মুখস্থ হচ্ছে না। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা, ফাআলনা। ওইটাও মুখস্থ রাখতে হবে, কারণ ফাআলাটা হচ্ছে মূল শব্দ, বাকি সব শব্দগুলা হচ্ছে কি রূপান্তরিত, সবগুলোর শব্দ রূপান্তরিত। আর কিছু শব্দের রূপান্তরিতার অর্থ আমাকে সাথে সাথে জেনে যেতে হবে। যেমন ফাআলনা, ফাআলনা মানে ফাআলনার অর্থ কি? আল্লাহ অথবা আল্লাহ কাতাবনার অর্থ কি? কাতাবার অর্থ লিখেছিল। কি? কাতাবার অর্থ কি? সে লিখেছিল। সে পুরুষ লিখেছিল। হ্যাঁ, সে লিখেছিল। তাইলে ওখান থেকে কাতাবনা মানে তারা স্ত্রী লিখেছিল। কাতাব না হচ্ছে তারা। কাতাবনা না, কাতাব না আমরা লিখেছিলাম। আ- আমরা লিখি। কাতাব টু কাতাব কাতাব না আমি জানিস আচ্ছা দা এদিকে এই যে এটা ঠিক আছে, এই যে কাতাব না তারা এই স্ত্রী লিখেছিল না। এই যে কাতাবা, কাতাব হচ্ছে সে পুরুষ লিখেছিল। সে পুরুষ লিখেছিল। কাতাবা তারপরে কাতাবাত সে স্ত্রী লিখেছিল। হুম, কাতাবতা জি তুমি পুরুষ লিখেছিলে। কাতাবতি তুমি স্ত্রী লিখেছিলে। কাতাবতু আমি লিখেছিলাম। আমি আর লিখেছি। কাতাবনা মানে আমরা দুজন লিখেছিলাম, আমরা অথবা লিখেছি, হচ্ছে আমরা সবাই লিখেছিলাম। অনেকেই লিখেছিলাম, আমরা লিখেছিলাম। এই যে কাতাবা ছিল 1 নম্বর ফর্ম, না না হইলে আমার 1 নম্বর ফর্ম। এটার থেকে এখন এই রূপান্তরিত শব্দ, কিন্তু এইটা রূপান্তরিত ভিতর তো আনা নাই কেন? এরা বলছে যে এইটা বেসিক জিনিস আমাদেরকে মুখস্থ করতেই হবে, কোন উপায় নেই। আর এটা মুখস্থ না করতে পারলে আমি অর্থই করতে পারবো না, অর্থই করতে পারবো না। এই কাতাবতুম দেখেই আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে তোমরা লিখেছিলে। তোমরা হুম, এখন কাতাবতুম থেকে আমি যদি বলি যে এটা তাহলে মূল ক্রিয়া কি ছিল? কাতাবা। হ্যাঁ, কাতাবায় আমি আসলাম, কাতাবায় এসে আমি এখন চারটি গিয়ে দেখলাম যে কাতাবতুম মানে তোমরা পুরুষ লিখেছিলে। তো এই যে সময়টা, এই সময়টা না খরচ করার জন্যই ওনারা বলেছেন যে এই চারটাকে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে অতীতকালের চার্ট, এবং এটা কি 1 নম্বর ফর্মে।
এক নম্বর ফর্ম, এক নম্বর ফর্ম। তারপর একটা হচ্ছে কি বর্তমান কাল। এই যে বর্তমান কালে ক্রিয়ার চাপ। আমরা বর্তমান কালের চিহ্ন কি বলছিলাম? ইয়া ইয়া, তা, তা আ, আ না, না না। এই যে একটু আগে আমি বললাম যে ইয়া, তা, না। এই দেখো এই নাটা এখানে একটু আমার কার্সর দেখা যাচ্ছে তো, নাকতুবু। হুম নাকতুবু মানে আমরা লিখি, আমরা লিখি। কিন্তু দেখো কাতাব না, এখানে নাকতুবু আর এখানে কাতাব না। কাতাব না মানে আমরা লিখেছিলাম, আর নাকতুবু মানে আমরা লিখি অথবা লিখব। প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সের শব্দের মানে এই যে চেহারাটা চেঞ্জ, এটাই হচ্ছে রূপান্তরিত। কিন্তু এগুলো সাথে সাথেই আমাকে অর্থ করতে হবে, অটোমেটিক্যালি অর্থ করে ফেলতে হবে। এটা ওই বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে গেলে আমরা আগাইতে পারবো। নাকতুবু দেখি আমাকে বুঝতে হবে কি এটা বর্তমান কালের একটা শব্দ এবং এর অর্থ হচ্ছে আমরা লিখি। এখন নাকতুবু দেখে যদি আমার চিন্তা করতে হয় এই নাকতুবুটা, তাইলে এটা কি মূল ক্রিয়াটা কি নাকাতু নাকি কাতাবু না কাতাবা, এই চিন্তা করতে গেলেই আমাদের মানে আহ, হ্যাঁ ইয়ে হয়ে যাবে, সময় অনেক নষ্ট হয়ে যাবে, আর এগুলো তখন খুব তাড়াতাড়ি আগানো যাবে না। সেই জন্য এই দুইটা চার্ট মুখস্থই থাকতে হবে, মানে ঠোঁটস্থ। একজন বললে আরেকজন সাথে সাথে বলতে পারতে হবে। এই দুটো হলো অতীতকাল বর্তমান কালের চার্ট। এই জন্য এটাকে তার উদ্ভাবিত ক্রিয়া বলে না। এটা বলে যে এটা হচ্ছে একটা ক্রিয়াকে চেনার জন্য কি কি যেন লাগে আমাদের, অতীতকালের শব্দ কি না জানতে হয়, নাকি বর্তমান কালের শব্দটা জানতে হয় প্রথম, যে অতীতকালের শব্দ না বর্তমান কালের শব্দ। তারপরে জানতে হয় কি এটা কি আহ প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, না আহ, নাম পুরুষ। তারপরে এটা জানতে হয় এটা কি স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ। তারপর জানতে হয় এটা কি এক বচন না দ্বিবচন না বহুবচন। হুম এটা দেখেই আমাকে জেনে জেনে যেতে হবে। এর পরেরই স্টেজটা হচ্ছে এইটা, যে আমরা বলছি যে আগে দুটো চার্ট ছিল, সেখানে ছিল এক নম্বর প্যাটার্নের চার্ট। আর এইবার এই এক নম্বর প্যাটার্নের চার্টের থেকে যদি আমি 2 নম্বর প্যাটার্নে যাই, 2 নম্বর প্যাটার্নটা কি ফাআলা। আলা ফাআলা, তো কাতাবা 2 নম্বর কি হবে? কাত্তাবা কাত্তাবা। মাঝখানেরটাকে 2বার পড়তে হবে, কাত্তাবা। এখন কাত্তাবা থেকে এই উপরে 2টা চার্ট বানাতে পারতে হবে। এই যে চার্টগুলো বানাতে, এখানে এখানে যদি কাত্তাবা আমি লিখি, কাতাবার বদলে কাত্তাবা লিখি, বাকি সবগুলো কিন্তু এখানে যা আছে তাই থাকবে। শুধু তা যেখানে আছে সেখানে কি হবে, তার উপরে তার দিয়ে 2বার হয়ে যাবে। এখানে যেমন কাতাবা থেকে কি হলো কাত্তাবা, এটা হবে কি কাত্তাবাত। আর এটা হবে কি কাত্তাবতা। এটা হবে কাত্তাবতি। এটা হবে কাত্তাবতু। এটা হবে কাত্তাবনা। এটা কি দীপুর মাথায় ঢুকছে? জি হ্যাঁ, বাকিদের জন্য আমি ওটা বেনুও বুঝতে হবে। না আমার মনে হয় সবার মাথায় ঢুকছে আচ্ছা fine। মানে এই যে আরবিতে, আরবি না সব ভাষাতেই মানে এগুলো তো আল্লাহরই ভাষা। তো
তো প্রত্যেকটারই কোনো একটা নিয়ম আছে, একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নে কিন্তু শব্দগুলো চেঞ্জেস হয়। আর এক্সেপশন তো থাকেই সব ভাষাতেই, আরবিতেও আছে। কিন্তু নিয়ম হচ্ছে কি, এই কাতাবা মূল ক্রিয়ার যদি কিছু একটা অক্ষর পাই, শব্দ পাই, সেটাকে যদি আমি অতীতকালে চারটা বানাতে চাই, তাহলে এই যে কাতাবা, কাতাবতা, কাতাবাত, কাতাবতা, কাতাবতি, কাতাবতু, কাতাবনা, তারপরে এটা হচ্ছে কি কাতাবতুমা, ওটা কাতাবতুম, এই ফরম্যাটেই হবে। এবং আমার বলার সময় আমার মাথায় ওটা যখন উচ্চারণ করবো তখন মাথায় বুঝে যাবে যেটা কোন জায়গাটায় আছে। কাতাবতুমটা এই চার্টের কোন জায়গাটায় আছে আমার মাথায় চলে আসতে হবে। এখন যদি এটা যদি কাত্তাবা বলি, তাহলে এই এই যে এইটা যেখানে আমার কারসারটা আছে, এটা হবে কি কাত্তাবতুম, কাত্তাবতুম। কারণ বাটার উপর হচ্ছে জজম, আর তাটা কি হবে, দুইবার হয়ে যাবে, তাহলে এখানে তাসদিদ হবে কাত্তাবতুম। পড়তে গেলে আমার পড়তে হবে কি কাত্তাবতুম। তা কাত্তাবতুম দেখিয়ে বুঝতে পারবো যে এটা 2 নম্বরের বহুবচন এবং মধ্যম পুরুষ। আমি আর অন্য কোনো উপায় বুঝতেছি না যে কিভাবে তোমাদেরকে মনে করাই দিব, বাট এটা একটা গেল। এখন এই যে বলা হচ্ছে যে এই যে প্যাটার্নের নিচে যে শব্দগুলো আছে, ফাআলা, 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 এই যে শব্দগুলো আছে, শব্দগুলোর প্রত্যেকটা কিন্তু অতীতকালের একবচন, পুল্লিঙ্গ এবং থার্ড পার্সন, নাম পুরুষের। এই প্রত্যেকটা শব্দই হচ্ছে কি অতীতকালের। এই যেমন এটা 6-এর সামনে কি আছে, তাফা আলা। তো এই তাফা আলা শব্দটা যদি আমি বুঝতে পারি কোরআন পড়তে গিয়ে, তখন আমি জানবো যে এই শব্দটা হচ্ছে 6 নম্বর প্যাটার্নের অতীতকাল, একবচন, পুল্লিঙ্গ এবং থার্ড পার্সন, নাম পুরুষ। এবং এটা এই শব্দটা আমি এটা কোথায় বসাবো, যখন আমি যদি কোনো শব্দ দেখি, আমি এটাকে আমি এখানে বসাবো, এই তাফা আলা এখানে বসিয়ে এখন আমি দেখব এই শব্দটার সাথে এই যে প্যাটার্নটা আছে এটা কোনটা মিলে, সেটারই অর্থটা হবে ওই শব্দটার অর্থ। এটা কি বহুবচন হবে, না এই নাম পুরুষ হবে, না উত্তম পুরুষ হবে, এটা তখন আমি বুঝতে পারবো। এই জন্য ওই চারটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই দিকটা তো বললাম যে প্যাটার্নে এই শব্দগুলো সব হচ্ছে কি অতীতকালের শব্দ, এক বচন এবং নাম পুরুষ। ওই ফাআলা, ফাআলার যে কোঅর্ডিনেট, ইস্তাফালারও সেই একই কোঅর্ডিনেট, শুধু চেঞ্জ হচ্ছে কি এটা 10 নম্বর ফর্ম। 10 নম্বর ফর্ম, এক বচন, পুল্লিঙ্গ এবং থার্ড পার্সন, নাম পুরুষ, নাকি নাকি প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরুষ, তৃতীয় পুরুষ বলি নাকি, আমরা কি বলছি, ফার্স্ট, হ্যাঁ তৃতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, দ্বিতীয় পুরুষ, প্রথম পুরুষ। তৃতীয়। মানে হচ্ছে উত্তম পুরুষ। প্রথম পুরুষ মানে উত্তম পুরুষ হচ্ছে প্রথম পুরুষ মানে আমি। আমি। দ্বিতীয় পুরুষ মানে হুম, তুমি। তুমি। আর তৃতীয় পুরুষ মানে সে। তোমরা না, সে। তৃতীয় হচ্ছে সে, তাহারা। দ্বিতীয় হচ্ছে তুমি, তোমরা। আর 1 নম্বর হচ্ছে আমি, আমরা। আমি, আমরা। তাইলে এই যে এইটা প্যাটার্নটার, এখন এটা আমাদের এই আমি যখন সামনে যাব, তখন এগুলো হচ্ছে আমাদের কি সব অতীতকালের শব্দ, এক বচন। এখন আমরা বাঁ দিকে যাই, বাঁ দিকে যাই। ওরা বলছে কি আমরা এই প্যাটার্নে, 1 নং ফর্মের ফাআলা প্যাটার্নের একটা ক্রিয়া আমরা নিলাম, সেটা তারা বলছে এই ক্রিয়াটা নিচ্ছি আমরা সারিবা। সারিবা ক্রিয়াটা দিয়ে তারা আমাদেরকে দেখাচ্ছে।
তো ফালার সাথে ফাল সারিবা দেখতে কি ফালার মতো? না তো, এটা তো ইয়ে আছে রে, জের আছে এখানে একটা। হ্যাঁ, সারিবাতে তো জের আছে মাঝখানে, জের ফালাতে আছে। তো তিনটাই জবর, কিন্তু আমরা কি বলছিলাম, গ্রামারের আমাদের প্রথম মাঝখানে একটা জের লেসনে জবর ছিল, যে কোনো একটা হইতে পারে। হ্যাঁ, হইতে পারে। মাঝখানের অক্ষরটাতে জের জবর পেশ যে কোনোটাই হতে পারে। জি, অতএব এই যে এই সারিবাটা হচ্ছে অবশ্যই এটা একটা ক্রিয়া এবং 1 নম্বর ফর্ম, ইয়া 1 নম্বর ফর্ম। এখন দেখি এটা কি হচ্ছে। এখন দেখি অতীতকালেরটা পেয়ে গেলাম, ওরা বলছে সারিবা। এখন তার বর্তমান কালের শব্দটা কি হবে? আমি আবার যাই, অতীতকালের শব্দটা হচ্ছে ইয়াশরাবু, কাতাবা। কাতাবা, তার বর্তমান কালের প্রথম শব্দটা কি হচ্ছে? হুম, ইয়াকতুবু। ইয়াকতুবু, কাতাবা, হুম, ইয়াকতুবু। হ্যাঁ, কিন্তু এটা ম্যাক্সিমাম বইতে এগুলো ফালা দিয়ে করে। এটা যদি ফালা হতো তাইলে এটা হইতো ইয়াফআলু, ইয়াফআলু। ইয়াফআলু। মানে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু প্রথম অক্ষরের হরকত, শেষ অক্ষরের হরকত, এবং দ্বিতীয় অক্ষরের বা প্রথম অক্ষরের এই যে ইয়েটা, এই প্রথম অক্ষরটা যেটা মূল ক্রিয়া, তার উপরে কি হচ্ছে এখানে? যজম। ইয়াকতুবু, ইয়াকতুবু। এখানে ছিল কাতাবা, ইয়াকতুবু, ঠিক আছে। কিন্তু এই দেখেন, এখানে এসে এরা বলছে কি অতীত কালেরটা যদি সারিবা হয় তাহলে তার বর্তমান কাল হবে ইয়াশরাবু। ইয়াশরাবু, ওখানে ছিল কি কাতাবা ছিল ইয়াকতুবু, কিন্তু এখানে সারিবা হচ্ছে ইয়াশরাবু। ইয়াশরুবু হবে না, ইয়াশরাবু। এটাই আমাদেরকে খেয়াল করতে হবে। এবং এটা যদি আমার খেয়াল করতে ভুলও হয়, খুব বেশি ক্ষতি আমার হবে না, কোরআন বুঝতে খুব বেশি ক্ষতি হবে না। কিন্তু এই যে ইয়ার উপরে জবর এবং বার উপরে পেশ থাকতেই হবে, সেটা হচ্ছে বর্তমান কালের প্রথম শব্দটা সারিবা, ইয়াশরাবু। এই জন্য এটা তারা বলছে এগুলো একটু তোমরা জেনে রাখো, সারিবা, ইয়াশরাবু। এখানে যদি আমরা 5টা এরকম শব্দ দেখতে পারতাম ভালো হইতো। সারিবা, ইয়াশরাবু। এই যে বললাম যে বর্তমান কালের প্রথম শব্দটা ছিল কি ইয়াশরাবু, এটাকে তারা বলছে বর্তমান নির্দেশক। এরপরেই দেখো একটা আছে বর্তমান সাপেক্ষ। সব সেম, শুধু ওই পেশটা জবর হয়ে যাবে, ইয়াশরাবা। ইয়াশরাবা, ইয়াশরাবা দেখে এখন আমাদের হইতে পারে এটা তো ইয়াশরাবু হওয়ার কথা ছিল, ইয়াশরাবা কেন হলো, তাহলে কি হইলো? এটা সাথে সাথে মাথায় চলে আসতে হবে এটা সাপেক্ষ ভাব। আর সাপেক্ষ ভাব কখন হয় তার কিন্তু আমরা পড়েছিলাম যে সাপেক্ষ ভাব হয় যখন এর আগে কোনো কন্ট্রোলার আসে। এগুলো যেগুলো বলতেছিল ভেরি ইম্পর্টেন্ট, মানে ইনফরমেশন, এগুলো মাথায় রাখতেই হবে। ইয়াসের আগে কোনো কন্ট্রোলার নাই, কিন্তু এই ইয়াস কন্ট্রোলার আসবে। আমাদের সময় গেছে। অব্যয় যাও, তুমি ওই জন্য এখানে আর ওই আপু কালকে তো আমাদের এখন নামাজ 9:45 চলে আসছে। তাহলে দেখো কি করবা? 8টায় আসতে আগাইতে যায়। হবে, 9টার সময় করে ফেলতে হবে। 8টায় চলে আসবো। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে দেখো এই যে ইয়াশরাবু, এটা হচ্ছে ফর্ম। এখানে কেউ কোনো চেঞ্জ করতে পারবে না আপাতত। কিন্তু
বর্তমান সাপেক্ষতে এসে কি হলো ইয়াশরাবা, এবং ইয়াশরাবা কেন হয়েছে, তার আগে একটা দুই মানে কয়েকটা নির্দিষ্ট কয়েকটা অব্যয় আসলে তখন ওই অব্যয়গুলো এই বর্তমান নির্দেশককে সাপেক্ষ করে দেয়। আর সাপেক্ষ হলে কিন্তু অর্থটা একটু ডিফারেন্ট হয়। কি ডিফারেন্ট হয় আমি এখন তোমাদেরকে বলতে পারবো না, আমরা শুধু জানলাম। এই এরপর হচ্ছে জুসিব, ইয়াশ রাব। ইয়াশ রাব মানে ওই যে এই যে বর্তমান কালে শেষের যে অক্ষরটার উপরে হরকত চেঞ্জ হয়ে কিন্তু কি হচ্ছে, ভার্বেরই নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। বর্তমান সাপেক্ষ, বর্তমান জুসিব। এরপর হচ্ছে অনুজ্ঞা। অনুজ্ঞাতে কি আসতেছে, এটাকে বলছে ইশরব। ইশরব এটা কোত্থেকে আসছে, এটা বলছে এখান থেকে আসছে। এখান থেকে আমি আনতে পারি, কোনো অসুবিধা নাই, এখান থেকে আসছে। অনুজ্ঞা করার নিয়ম হচ্ছে এইটার আগে যে বর্তমান কালের চিহ্নটা আছে ওটাকে ফেলে দাও, ওটাকে তুমি ফেলে দাও। ফেলে দেওয়ার পর এটা কি উচ্চারণ করা যায়? যদি না যায় তাহলে একটা হামজা দাও, আলিফ দাও, দাও হামজা অথবা আলিফ দাও। এখন আলিফ দিলে ও আলিফের নিচে যদি উপরে নিচে যদি আমরা হরকত না দেই তাহলে তো আমরা উচ্চারণ করতে পারবো না। না তখন ওরা একটা নিয়ম বলেছে কি, যদি এই আলিফ সহ তৃতীয় অক্ষর, যেটা ওই দিন বেনু আমাদের শিখাই দিল, আলিফ সহ তৃতীয় অক্ষর উপরে যদি জবর অথবা জের থাকে তাহলে এটা হবে কি জের, জের আলিফের জের দিতে হবে। আর আলিফের উপর যদি পেশ থাকে, সরি, রর উপর তৃতীয় অক্ষরের উপর যদি না পেশ থাকে বলো। এবার ওই যে আলিফের পরে লাম থাকলে তখন ওই যে যে তৃতীয় অক্ষরে যে অবশ্যই জবর হবে। জবর হবে, লাম থাকলেই জবর হবে। না ওটা ওটা কিন্তু অন্য জিনিস। এই জন্য অন্য জিনিস ওই বলছিলাম না যে আল ব্যাস। আল আলিফ, এটা এটা কিন্তু অনুজ্ঞার ব্যাপার। মানে এগুলো ছোটখাটো কোনো একটু ডিফারেন্স আছে, কিন্তু আমরা একটু দেখি নেই। আমি এগুলো তো পুরো আসলে ওইভাবে তো আমরা কনসাস করে পড়ি নাই, কিন্তু এইটার নিয়ম, অনুজ্ঞার নিয়মটা আমি কনফার্ম বলছি। অনুজ্ঞার নিয়মটা আমাদের কত নম্বর চ্যাপ্টারে যেন আছে আমাদের বইতে। আছে মিবে, হ্যাঁ ওই যে হ্যাঁ অধ্যায়গুলাতে মানে চেঞ্জেস গুলা বলা আছে, যে আপনি যে বলা আছে। বলতেছেন ইয়াশরাবু থেকে ইয়াশরাবা হইছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সাপেক্ষ এগুলো থেকে এক একটা জুসিব, আমাদের এক হ্যাঁ একটা চ্যাপ্টার আছে। আচ্ছা, তাইলে আমরা এই আজকে শেষ করে ফেলি, আজকেও আমরা শেষ করতে পারবো না, ওই দিন শেষ হয়ে গেছে। তাহলে এটাকে বলছি কি, আলিফ সহ তৃতীয় অক্ষর উপরে যদি জবর থাকে অথবা জেড থাকে তাহলে প্রথমে আলিফের নিচে তুমি জেড দিয়ে এবার তুমি পড়ো, তাহলে ইশরাব। আর যদি রর উপরে পেশ থাকতো এটা হয়তো উশরব। এখানে লামের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আমাদের কথা আচ্ছা লাম হ্যাঁ ভুলে এখানে গেলাম। নাই। লাম ছাড়া থাকলে মানে লামটা নিয়ে কথাই বললাম না আমরা, হ্যাঁ কিন্তু আমরা বলছি যে এই যে সারিবা, জি সারিবার উপরে এখন আমরা কথা বলছি অনুজ্ঞাটা বের করতে। তাহলে এটা হচ্ছে সারি, কি, তৃতীয় অক্ষরের উপরে জবর থাকলে আলিফ নিচে জের দিতে হবে, জি পেশ থাকলে আলিফের উপরে পেশ দিতে হবে, জেরেবেন, জি জবর থাকলেও আলিফের উপরে আলিফের জি নিচে জের দিতে হবে। তাহলে ইশরাব, জি। এটা হচ্ছে ফরম মানে জবর জের থাকলে জের আর পেশ থাকলে পেশ। পেশ। আচ্ছা, এটা ওই জন্যই ওই হরকত হরকত দেখে আমাদেরকে অনেক চিনতে হবে, হরকত বেশ ইম্পর্টেন্ট। এর পরেরটাই ওই দিন বলতে গিয়ে আমি শেষ করতে পারি নাই। এরপরে কর্তাবাচক বিশিষ্ট, শব্দ হচ্ছে কেন এরকম? ওই হ্যাঁ সব ওই আবার এখানে হ্যাঁ তোমরা ছোট খালাম্মা আর কর্তাবাচক আম্মা বিশিষ্ট, একসাথে, এই জন্য বোধ হয়। হ্যাঁ কর্তাবাচক না, বিশিষ্ট, আমার কর্মবাচক বিশিষ্ট এবং ক্রিয়া বিশিষ্ট, এই তিনটা আমাদের শিখতেই হবে। কর্তাবাচক বিশেষ্য, কর্মবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য। এখন
এই তিনটা ক্রিয়াটা বলার আগে আমরা একটা 2 নম্বর প্যাটার্নে যাই। 2 নম্বর প্যাটার্নটা কি ছিল? আলা, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আলা আলা জাকারা এই প্যাটার্নে ওরা বলছে আলা আলা, ওরা বলছে এই প্যাটার্নের নিয়মটা শিখবো আমরা জাকারা শব্দটা দিয়ে। জাকারা, এই জাকারা, তো জাকারা যদি আমরা 2 নম্বর ফর্ম পড়ে কি হবে? জাক্কারা জাকারা, জাকারা। হ্যাঁ, এখন জাকারা থেকে যদি বর্তমান নির্দেশক বানাই কি হবে? ইউ জাকারু ইউ জাকারু 1 নম্বরের মতো হবে না, এটা লিখে আছে কি? ইউজাক্কেরু। ইউজাক্কেরু জাক্কারা, ইউজাক্কেরু, এটা হচ্ছে বর্তমান কাল। জাক্কারা, ইউজাক্কেরু। এই যে বর্তমান সাপেক্ষ কি? ইউজাক্কিরা। ওই যে পেশটা কি হবে? জবর হয়ে যাবে, ইউজাক্কিরা। সাপেক্ষ ভাব কেন হয়? এইমাত্র বললাম সাপেক্ষ ভাব কেন হয়? যদি সামনে একজন কন্ট্রোলার আসে। কন্ট্রোলার থাকে। কন্ট্রোলার মানে অব্যয়।